নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি চটপট শুরু করা যাক। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে এক ধরনের শাক নিয়েছি। এই শাকটির নাম হচ্ছে হেলেঞ্চা শাক। আপনারা অনেকেই চিনেন, অনেকেই চেনেন না। এটা ছ্যাঞ্চা শাকের মতোই দেখতে, কিন্তু এটাকে আমরা হেলেঞ্চা শাক বলে থাকি। এই শাকটা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে, আর এটা বিশেষ করে একটু তিতো তিতো স্বাদ হয়। কিন্তু এই শাকটা আমাদের অনেক উপকারী একটি শাক। এই শাক খেলে শরীরের অ্যালার্জি দূর হয়, শরীরের ব্যথা দূর হয়, আরও অনেক উপকার করে এই শাকটি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো কিন্তু ছোট ছোট করে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকটি কিন্তু আমাদের মুখের রুচিও বাড়িয়ে দেয়। আর কারোর যদি বেশি গ্যাস্ট্রিক প্রবলেম হয় তাহলে কিন্তু এই শাকটি খাওয়ার ফলে সেই গ্যাস্ট্রিক প্রবলেমও দূর হয়। তো বন্ধুরা, এটা আমি কিভাবে এই ভর্তাটা বানাবো সেটাই আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম একটি পাত্র নিয়েছি, মানে ছোট পাতিল। এই পাতিলের মধ্যে আমি সবগুলো শাক দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে এই শাকটি সিদ্ধ বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অল্প করে এর মধ্যে জল দিয়েছি। এই যে একটু জল দেখা যাচ্ছে। এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে পাতিলটি বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি বলকটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দেখতেই পারছেন অনেক ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে শাকের মধ্যে। আমি এখন হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে শাকগুলো এপিট উপিট হয়ে যায়, মানে উপরের শাকগুলো নিচে চলে যায় আর নিচের শাকগুলো উপরে চলে আসে। কারণ নিচেরগুলো তো একটু সিদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ভালোভাবে ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিলাম। এখন পুরোপুরিভাবেই বলক উঠেছে, সেটা দেখাই যাচ্ছে। দেখুন বন্ধুরা, আর শাকগুলো কিন্তু এতটাই কচি যে এটা বেশি সিদ্ধ করার দরকার নেই। অল্পক্ষণ রান্না করলেই কিন্তু এটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যায়। আর শাকগুলো কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর ঢাকনাতে ঢেকে দেব না। এখন শুধু নাড়াচাড়া করে এই শাকের ভিতরে যে জলটুকু আছে এগুলো সুন্দর করে শুকিয়ে নেব, যাতে একটুও জল না থাকে। দেখুন বন্ধুরা, দেখতেই পারছেন আর একটুও কিন্তু জল নেই, পুরোপুরিভাবেই হয়ে গিয়েছে। আমি এখন শাকগুলো নামিয়ে রেখে এই শাক দিয়ে ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে মরিচ ভাজলে কিন্তু উপরেও সুন্দরভাবে মুচমুচে হয় আর ভিতরের বিচিগুলো খুবই তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তাই আমি মরিচগুলোও তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মরিচগুলো উঠিয়ে নেব। অনেকেই আছে বেশি ঝাল দিয়ে ভর্তা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি অল্প মরিচই দিয়ে দিয়েছি শাক অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতোই মরিচ দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখন ভর্তা করার জন্য আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন এই প্লেটের মধ্যে সবগুলো শাক উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো শাক উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে ভাজা মরিচ রেখেছিলাম এই ভাজা মরিচও আমি সাইডে নিয়ে নিলাম। এখন নিয়ে নেব 1 চামচ লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণ, যতটুকু লাগবে ঠিক ততটুকুই। বন্ধুরা, আপনারা যদি চান এই ভর্তাতে কিন্তু রসুন বা পেঁয়াজ দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা নিরামিষের দিনে ভর্তাটা বানিয়েছি, তাই আমি রসুন বা পেঁয়াজ কিছুই ব্যবহার করব না। শুধু শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানিয়ে নেব। আমি মরিচ আর লবণ ভালো মতো ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আবারও ভালো মতো মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুবই সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এই মশলার সাথে শাকগুলোও একই রকমভাবে সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে এই হেলেঞ্চা শাকের ভর্তা। এই ভর্তাটা যে এতটা সুস্বাদু হয় আমি কি বলবো বন্ধুরা, আপনারা একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।